টেন্স হচ্ছে গ্রামারের আত্মা। টেন্স না শিখলে ইংরেজি গ্রামারের কিছু বোঝাও যায় না, জানাও যায় না। এই জন্য আসুন আমরা টেন্সকে ভালোভাবে শিখি। তো আজকে প্রথম দিন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয় কোনো কাজ বর্তমান সময়ে সাধারণভাবে করা হয় বা হয়ে থাকে এরকম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কোনো কাজ বর্তমান সময়ে সাধারণভাবে করা হয় বা হয়ে থাকে এরকম বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই এই আমি ভাত খাই সেন্টেন্সটিকে গঠন করতে হলে আমাদের কমসে কম 3টা ওয়ার্ড সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। আমি ভাত খাই, আমি ইংরেজি হলো আই, আর ইট রাইস। গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। আর আমরা আসুন আরেকটি উদাহরণ দেখি। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। আরেকটা দেখি, আমরা ঘাস কাটি, উই কাট গ্রাস। বন্ধুরা আমরা 3টা সেন্টেন্স শিখলাম। এটা হলো ফার্স্ট পারসন, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তো আমি ভাত খাই, আই ইট রাইস, প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভাত, তারপরে অবজেক্ট। এই গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সে আমরা লিখেছি তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। দে হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লে হচ্ছে মূল ভার্ব, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। আমরা ঘাস কাটি, আমরা হচ্ছে সাবজেক্ট উই, আর কাটার ইংরেজি হলো কাট, ঘাসের ইংরেজি হলো গ্রাস। থ্যাংক ইউ ভেরি মাচ।